রফিকে বলতে দাও। হুমায়ুনপুরের পাশে দাঁড়াচ্ছে, তিনি বলছেন যে বাবরি মসজিদ হওয়াতে কোনো জায়গায় কোনো দাঙ্গা হয়েছে, কোনো জেলায় দাঙ্গা হয়েছে? না, হয়নি, ঠিকই বলছে। তো সেই জায়গায় আমার বক্তব্য কিছু না, আমার বক্তব্য হচ্ছে দেখুন, একটা মসজিদ, সেই মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে আছে। কোন ধর্মীয় আবেগ? ইসলাম, মুসলমানদের ধর্মীয় আবেগ। ভালো কথা। ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন? শান্তি। তা আমার বক্তব্য, বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক, শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন? মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে, মুসলমান গ্রামে একটা নয় কয়েকটা করে মসজিদ আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে। কিন্তু কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক, এত অশান্তি, কি হয় কি হয়, এইরকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনোদিন? তা আমার বক্তব্য হচ্ছে একটাই, যে যে ধর্মটা শান্তির কথা বলে, সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয়, সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয়। তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি। অনেক মৌলানা মৌলবি আছেন, অনেক মুফতি সাহেবরা আছেন, তারা বলবেন এগুলো। আমার যেটা সাধারণ জ্ঞানে বলে, সে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একের জায়গায় একাধিক মসজিদ আছে, একতলা জায়গায় কয়েক তলা করে মসজিদ আছে। জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমই তো নেই, বরং বেশি আছে। যা মুসলমান জনসংখ্যা তার থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায়। তো সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজনা, এত এত সংবাদ মাধ্যম, এত চিৎকার চেঁচামেচি, কোর্ট কাচারি, কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন। আজ কেন পড়ছে? তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি? বিতর্ক, অশান্তি, তর্ক, তাকে নিয়ে অনুষ্ঠান করা, তাকে নিয়ে ঢোল বাজানো, এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নাই। একটা মসজিদ বানাতেই পারে, কেউ কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা। মুসলমান সমাজ যদি মানে তো ব্যাস ঠিকই আছে। সমাজের বিষয় এটা, সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা। যদি কোনো হিন্দুদের মন্দির হয়, সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে, সেখানে অন্য কেউ কিছু বলতে যায় না। তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক, যাই হোক, সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক। মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে, সেখানে পীর ফকিরদের, মৌলানা মৌলবি মুফতিদের কোনো অভাব নেই, তারা ভাবুক এটা। অকারণে সংবাদ মাধ্যম, প্রতিদিন টিভি, এই তাই ওই, মানে আমার অবাক লাগছে একটা মসজিদে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য। ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই, অনেক লোক ওখানটায় কৌতূহলী লোক, উৎসাহী লোক, ওই ছেতিয়ারিতে দাঁড়ায়। আমি দেখেছি, ওটা তো আমারই লোকসভা, আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো। আমি ওই এলাকা থেকে পাঁচবার সাংসদ হয়েছি। মানুষ আসে কৌতূহল, তাদের কোনো টেনশন নেই সেখানটায়। খাবার দাবার বিক্রি হচ্ছে, আপনি সব খাবার পাবেন সেখানটায়। আগামী দিনে সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে, বলে হোক, আপত্তি কি আছে? এটাতে তর্ক বিতর্ক, ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তির বাতাবরণ কেন? আমার প্রশ্নটা এই জায়গাটায়। মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না। যে মসজিদ নির্মাণকে নিয়ে অশান্তি, তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি, যেদিনকে এনআইএ এলো সেদিনকে আমি যে কি বলেছি এখানে বসে আপনারা বক্তব্য দেখতে পারেন। আমি সেদিনও বলেছি এটা মশা মারতে কামান দাগা হলো, এনআইএর কোনো কেসই না এটা। প্রথম দিন বলেছি, যেদিনকে এনআই চালু হলো, মনে করে দেখুন আপনারা, এখানে মানুষের সাধারণ স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ হতাশার বহিঃপ্রকাশ ঘটেছিল পথ অবরোধ করে, রেল অবরোধ করে। কারণ সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবেই, যেগুলো সফট টার্গেট সেখানটায় পড়ে, অর্থাৎ এটা অবরোধ করে দাও, ওটা অবরোধ করে দাও। সেটা মানে এটা নয় যে তারা সন্ত্রাসবাদী কাজ করছে। এনআইএটা কি সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড কোথাও হলে সেখানটায় এনআইএ আসতে পারে। কোথাও বড় সন্ত্রাসবাদীরা আক্রমণ করতে আসছে দেশের বিরুদ্ধে, কোথাও কারোর কাজের জন্য ভারতবর্ষের অর্থ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে,
মূলত এনআইএকে এই জন্যে রাখা হয় যে সন্ত্রাস ঠেকানোর জন্য। বিদেশি সন্ত্রাস, দেশীয় সন্ত্রাস, অর্থাৎ দেশ বিরোধী সন্ত্রাসবাদকে, টেররকে ঠেকানোর জন্য এই এনআইএ। আচ্ছা বলুন তো, ওই পরিবারের, ওই গ্রামের লোকরা কি সেখানটায় সন্ত্রাস করেছে? সবকিছু তো ভিডিওতে আছে, আপনাদের ক্যামেরায় আছে। সন্ত্রাস কে করলো? যারা সন্ত্রাস করলো তারা স্থানীয় দুর্বৃত্ত। কি সন্ত্রাস করলো? দুজন সাংবাদিক, একজন মহিলা, আরেকজন ক্যান্সার আক্রান্ত দুই সাংবাদিকের উপর হামলা করলো। কার সামনে? পুলিশের সামনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে? জুম্মাবার, আজকে ঝামেলা করে লাভ নাই, যা চলছে চলুন। এই বন্ধকে তো মদত দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই বন্ধ বা অবরোধকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। তারা একবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বন্ধ সরাতে বলেনি, অবরোধ সরাতে বলেনি। যখন আশাকর্মীরা কলকাতায় যায় প্রতিবাদ করতে, তাদের উপরে মহিলা, পুরুষরা তাদের উপর হামলা করে, রাস্তায় ছেঁচাতে ছেঁচাতে নিয়ে যায় পুলিশ। আর এখানে কি করেছে? চুপ করে দাঁড়িয়ে থেকেছে গোটা দিন, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ নাই। আজকে এনআইএ কিসের জন্য? তাহলে এনআইএ যদি প্রকৃত অর্থে সন্ত্রাসের তদন্ত করে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আগে সন্ত্রাসের তদন্ত করতে হবে। সেখানকার অতি উৎসাহী, অতি কৌতূহল মানুষ, তারা রাস্তায় কেউ দাঁড়িয়ে থেকেছে দ্বিতীয় দিন, কেউ হয়তো অবরোধে অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার 15 নম্বর সেকশন, অর্থাৎ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয়। আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ঝাড় খাবেই খাবে।